কেন বিএনপি কি এনসিপির মামা? দাবি করতে পারেন আপনারা ক্ষমতায় যাবেন, রাষ্ট্র না, কি করে জানেন আমরা ক্ষমতায় যাব? নির্বাচন হোক। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে, টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে, তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে, তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না। আপনি একটা প্রশ্ন করেছিলেন, এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না, সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে, তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার, মানে বিএনপি যাতে তারা যা বলবে, মামা বাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো, মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে। দেখুন নাজমুল ভাই, প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা আমি বুঝতে পারি না। তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে, আমূল সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেটা তো নিশ্চয়ই। তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে। তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না। এই এজেন্ডা তাদেরকেই বাস্তবায়ন করতে হবে, এটা তাদের এজেন্ডা। ফর এক্সাম্পল 31 দফা বিএনপির এজেন্ডা, এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলা বাস্তবায়ন করো? নিশ্চয়ই। মানে একটা বালখিল্যতার তো একটা সীমা থাকে, তাই না? আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই, কাণ্ড জ্ঞানটা আছে তো। ব্যাপারটা যদি এইভাবে দেখি, এগুলো বিএনপির কাছে এনসিপির দাবি, যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি কি এনসিপির মামা? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনছিলাম এবং উনি এনসিপিকে নিয়ে যে বিষয়গুলো বলছিলেন, এটি অবশ্যই জনগণেরও একটি আশা আকাঙ্ক্ষা যে এনসিপি যে দলটি গঠিত হয়েছে তাদের গঠনতন্ত্র এবং জনগণকে তারা কি ডেলিভার করবে এবং বাংলাদেশের গণতন্ত্রতে তারা কি ভূমিকা রাখবে এবং তাদের কি চাওয়া এবং জনগণের কাছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি ধরনের রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি ধরনের সেবা দিবে জনগণকে এবং কোন বিষয়গুলো তারা প্রাধান্য দিবে, যেগুলোতে জনগণ তাদের জীবনমান উন্নয়ন এবং জব সেক্টরে যে বিশাল একটি খরা চলতেছে সেই জায়গায় নতুন যে মানুষকে জব দেওয়ার সেক্টর তৈরি করার পাশাপাশি তারা যে ম্যান্ডেট নিয়ে এসেছে জুলাই আগস্টের পরবর্তী সময় তাদের যে চিন্তা ভাবনা এসে, যেখানে তাদের আপনার হচ্ছে ঘুষ এবং দুর্নীতি পাশাপাশি অর্থ পাচারের যে বিষয়গুলো আছে এবং দুর্নীতির সঙ্গে রাজনৈতিক নেতাগুলো জড়িয়ে যাওয়ার যে বিষয়গুলো, এটি সব কিছুর ঊর্ধ্বে থেকে সততার ভিত্তিতে তারা যদি রাজনীতির যে বিষয়গুলো তারা দাবি করছে বা আমরা যেটি জনগণের এনসিপিকে যে মানে চিন্তা ভাবনায় দেখতে চায় সেই জায়গায় তারা আছে কিনা এবং তাদের এনসিপির যে নেতৃত্বে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারা কি করবে এবং দেশের মানুষকে তারা কী ধরনের সেবা দেবে, এই বিষয়গুলো যদি তারা এখনই প্রকাশ না করে তাহলে কিন্তু দেশের মানুষও এনসিপিকে নিয়ে একটি ধোঁয়াশার মধ্যে থাকবে এবং এই রাজনৈতিক দলের যে একটা ম্যান্ডেট আছে, জনসম্পর্ক যে পরিবেশটা আছে সেই জায়গায় তারা কিন্তু ব্যর্থতা হিসাবে দেখাবে। সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির কাছে তারা উনি যে কথাগুলো বলছিলেন যে বিএনপির কাছে যে সংস্কারের ইস্যুটা নিয়ে বারবার ওনারা বলছে যে সংস্কারগুলো হওয়া দরকার এবং বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল এবং তাদের একটি মতামতের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারাও সেমভাবে এটি চিন্তা করে যে বিএনপি যদি এই বিষয়গুলোতে একমত হয় তাহলে কিন্তু সংস্কারটা দ্রুত গতিতে হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক বা ইন্টার গভর্নমেন্টে যারা আছে তাদের দিক থেকে কিন্তু সংস্কারের বিষয়গুলো আসতে হবে যে আমরা এই বিষয়গুলো সংস্কার করতে চাই, এই কাজ করছে আমরা এটা জনগণের মাধ্যমে প্রকাশ করে মিডিয়াতে প্রকাশ করে এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মতামতের বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে আসতে হবে এবং কোন রাজনৈতিক দল ন্যায্যতার ভিত্তিতে কোনটি
সঠিক বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে এবং বাংলাদেশের কালচারে যে বিষয়গুলো সঠিক হিসাবে সব রাজনৈতিক দল মনে করবে, শেষ জায়গায় কিন্তু সংস্কারের বিষয়টি ইন্টার গভর্নমেন্টকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জনগণ তাদের মতামতকে বিবেচনা করবে এবং তারা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবে যে আসলে তারা সঠিক করছে কিনা বা যেটি ভালো হবে সেটি কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু জনগণ তাদের মনের ভাব প্রকাশ করবে। সেই জায়গায় ইন্টার গভর্নমেন্টের ইমিডিয়েট উচিত যে সংস্কারগুলো করতে চাচ্ছেন ওনারা এবং যেটি হচ্ছে জনগণ চিন্তা করছে এবং রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলো বলছে এটি কিন্তু দ্রুত একটি কাঠামোর মধ্যে নিয়ে এসে সংস্কারের বিষয় কিন্তু এগোনো এবং পাশাপাশি বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং বিভিন্ন বিষয়গুলো কথাবার্তা বলে একটি ওপেন ফোরামে আলোচনা করে এই বিষয়গুলো যদি সামনে নিয়ে এসে মতামতের ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে এটি সমাধান করা যায় সেটি সবচেয়ে ভালো হবে।